আজকে রান্না করব দেশি কই মাছ। আর দেশি কই মাছ কীভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় আর খেতে অনেক মজার হয়, পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করে, সেই বিষয়েই আজকে শেয়ার করব। আর সাথে থাকছে ছোট চিংড়ি মাছ দিয়ে শালগম আলু। তো প্রথমে মাছটাকে আমি কয়েক মিনিটের জন্য হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো। আর কই মাছটাকে কিন্তু একটু কেটে নিতে হবে মাঝখান দিয়ে দাগ দাগ করে, তাহলে কিন্তু মরিচটা ভালো করে ঢুকবে এটার মধ্যে। এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে হলুদ মরিচটা ভালো করে এটার মধ্যে মিশে যায়। মিশে গেলে সেটা ভাজি করার পরে যখন আমরা রান্নাটা করি তখন কিন্তু বেশি মজা লাগে। প্রথম টিপস হলো এটা, এভাবে রান্না করে দেখো তো, বা এভাবে ভাজি করে মানে হলুদ মরিচ মাখিয়ে প্রথমে তা কিছুক্ষণ রেখে দেবে, 5-10 মিনিটের মতো। বেশি রাখলে বেশি ভালো হয় আর কি, সর্বোচ্চ 10 মিনিট রাখবে, রেখে তারপর এটাকে ভাজি করবে। ভাজি করলে তারপরে যখন রান্না করবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবে, পেঁয়াজটাকে বেটে নিবে। সেটা কিন্তু এত বেশি সুস্বাদু হয়, এত বেশি মজার হয় খেতে, মানে যদি একবার হলো ট্রাই করে দেখো, যদি বিশ্বাস না হয় আমার কথাটা। এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, যা যা দেওয়ার সেটা তোমরা কম বেশ সবাই জানি, শুধু দিয়েছি আমি পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, চাইলে রসুন বাটা দিতে পারো, না দিলে স্কিপ করতে পারো, আর দিলে অল্প সামান্য দিবে। তো এখানে মশলা কষিয়ে আমি তারপর পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি ছেড়ে দিব কই মাছগুলো। এখন আমি ভালো করে কই মাছগুলোকে রান্না করে নিব। রান্না শেষে আমি এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে দিব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, বেশি রোদের আলোতে একদম বেশি ঘোলটাতে মানে হয়ে গেছে, কি বলবো, জানলা খোলা ছিল, বাতাস আসছে তো সেজন্য একটু ধোয়া ধোয়া ভাবসা দেখাচ্ছে, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে অনেক মজার হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। তাছাড়া আমার রান্না এমনি তো অনেকেই বেশি পছন্দ করে আমার পরিবারের। আর যেদিন আমার রান্নাটা বেশি ভালো হয় আমার হাজব্যান্ডের তো প্রশংসা শেষ নেই, আর যেদিন খারাপ হয় এর মতো খারাপ মানে আর কিছুই হতে পারে না। কি বলবো, ওই দুঃখের কথাটা আর বলতেই চাই না। তো আজকে আমি একদম গুঁড়া চিংড়ি মাছ দিয়ে শালগমটাকে রান্না করে নিব। তো এখানে আমি গুঁড়া চিংড়ি দিয়ে শালগম রান্না করলে বেশ ভালো লাগে। জানি না তোমাদের কি মানে কাদের কাদের পছন্দ না, কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখো তো। প্রথমে ছোট চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিবে, হালকা, একদম বেশি টাইট করা যাবে না, তাহলে কিন্তু ওটা ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ বাটা দিয়ে এটার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকার মধ্যে, তারপরে এখানে পেঁয়াজ মরিচ অ্যাড করে এটাকে পানি দিয়ে অল্প কষিয়ে নিবে। যখন দেখবে ওপরে তেলটা বেশি আসছে তখনই কিন্তু আমাদেরকে কি করতে হবে, সবজিটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু চিংড়ি মাছের সবজি তরকারি হবে। যদি সবজি ওইভাবে খালি খেতে না পারে তাহলে কিন্তু এই যে ছোটো চিংড়ি মাছগুলো কমের মধ্যে পাওয়া যায়, এই ছোটো চিংড়ি মাছগুলো এনে যদি আমরা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই ছোটো ছোটো প্যাকেট করে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যায় একটু একটু করে রান্না করা যায়। তো এটা কিন্তু আসলে আমার কাছে খারাপ লাগে না। তো আজকে আমি রান্না করতেছি লোহার কড়াইতে। দেখি লোহার কড়াইটা অনেক দিন ধরে পড়ে আসছে বাড়িতে আসার পরে, তাই মাঝে মাঝে আমি যখন যাই মানে ভাবি যে যে জিনিসগুলো ব্যবহার করতেছি না এগুলোকে ব্যবহার করতে হয়, না হলে কিন্তু কেমন জানি চিনির রোয়ার মতো মানে লবণের রোয়ার মতো পড়ে যায়, আর সেটা কয়েকদিন পরে ছিদ্র হয়ে যায়, আর সেটা তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। সেজন্য প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহার করে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিতে হয়। তার কিছুদিন পর পর সেটাকে আবার ব্যবহার করে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিতে হয়। এভাবে যদি আমরা সাংসারিক জিনিসগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ যেমন সহজও হয়ে যাবে, তেমনি জিনিসগুলো ভালোও থাকবে। তো আজকে আমি এই যে এখন এটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন এটাকে দিয়ে দিব, সবজিটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মিক্স করে তারপরে আমি ভালো করে কষিয়ে নিব। আর কষানোর মধ্যে কিন্তু তরকারিটাকে একবারে সিদ্ধ করে নিতে হবে, এটার মধ্যে তো লবণ মরিচ ঢুকে সেভাবেই করতে হবে। তো দেখবি কি খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ, বাই বাই।